গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি সুন্দর সকালের আরও একটি নতুন ব্লগের সাথে চলে আসলাম। আশা করছি সকলে খুব ভালো আছো। ঘড়িতে বাজে এখন ওই 8টা মতন, আর এদিকে আমার টুকটাক মুখ টুক ধোয়া কিছু হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, ওকে চা বানিয়ে দিয়েছি। বাসি ঘরটা, ওই ঘর বলতে বারান্দাটা ঝেড়েছি সামনাটা। তো তারপরে আমি চলে আসলাম এদিকে এই ঠাকুর ঘরটার জানলাটা খুলে দিয়ে এই ঘরটা ঝাড় দিব। আর গোপুকে ঘুম থেকে উঠে নমস্কার করা তখন তাড়াহুড়োতে হয়নি। তো এখন এই ঘরটা যখন খুলতে আসলাম, গোপুকে নমস্কার করে একবারে দিনটা শুরু করে দিলাম। সকালে যখন ঘুম থেকে উঠি, যখন তোমাদের দাদাভাই যায়, তখন তাড়াহুড়োতে আমার কোনো দিন এরকমও হয় তোমাদের দাদাভাই চা না খেয়ে চলে যায়, আবার কোনো দিন এরকম হয় যে আমার পক্ষে বাসি ঘর ঝাড়া সম্ভব হয়ে ওঠে না। তো তখন কি করি, তোমাদের দাদাভাই যাওয়ার পরেই আমাকে বাসি ঘর ঝাড়তে হয়। ওই আর কি, বারান্দাটা কোনো মতে হয়তো একটু ঝাড় দিলাম। সত্যি বলতে আমার ঝাড়া হয় না। তো তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে আয়শিকে বললাম গোপু সোনাকে উঠিয়ে। সকাল হয়েছে। যবে থেকে গোপুকে আনা হয়েছে তবে থেকে কিন্তু এই বাড়ির বাচ্চারাই গোপুকে সকালবেলা উঠায়, কেননা সকালবেলা স্নান না করে তো গোপুকে ধরা সম্ভব নয়। তো আর স্নান করে তারপরে সেটাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে দিনে এতবার করে স্নান করে একবার পুজো দিব, একবার সকালবেলা উঠাবো। তো ওরাই সকালবেলাটা উঠিয়ে দেয়। তো এই ঝামেলাটা মনে করো আমার একদিকে খুবই শান্তি। তো তারপরে এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে মাঝখানে। তারপরে চলে আসলাম এদিকে বিছানাটা গুছিয়ে নিতে। তার আগে আমার বাকি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এদিকে সোফা টোফাগুলো তো মোটামুটি গোছানো থাকে, কিন্তু রাত্রিবেলা ওই কয়েকটা কাপড় চোপড় মনে করো থাকে কোনো সময়, তোমাদের দাদাভাই রাখে এলোমেলো করে। তো সব ঘরদোর ভালো করে গুছিয়ে চলে আসলাম এদিকে। আজকে কাঁঠাল রান্না করব। তো গতকালই ভেবেছিলাম কাঁঠাল রান্না করব। তো কাঁঠালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এটা মেজ দিয়ে আমার কেটে দিয়েছে, আমার মেজো যা কেটে দিয়েছে। আর আগের দিনই চিংড়ি মাছ আনা হয়েছিল, আগের দিনই বানানোর কথা ছিল, কিন্তু এই কাঁঠালটা কে কাটবে করে আর মেজ দিয়েও ছিল না, তো একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওই আর কি, পরে ভাবলাম এতটা বেলায় বানাবো, তো অত বেলায় না বানিয়ে চিংড়িটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম শক্ত হয়ে গোল বাটির মতো একটা শেপ নিয়ে নিয়েছে। তো এদিকে ভাবলাম তার সাথে আর কি করবো, তো একটু আলু পটল কেটে নিলাম। আর সেরকম একটা সবজিও ছিল না, তো আলু পটলটা এদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো চিংড়িটা একদম পুরো শক্ত, দেখো বাটির মতো শেপ হয়ে গেছে। তো এটা এখন একটু জল দিয়ে কিছুক্ষণ নর্মাল জলে ভিজিয়ে রাখবো, তাহলে হয়তো ছেড়ে যাবে। তো আজকে এই কাঁঠাল চিংড়ি হচ্ছে মেইন আজকের রান্নাবান্না। তো সেটারই রেসিপি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রেসিপি বলতে ওই আর কি, সেদিন ইউটিউবে একটা শর্টসে দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিল। সেরকম একটা কিছু না, আর আমি অত মশলা আমি দিবও না। তোমাদের দাদাভাইয়ের মশলা কম খাওয়াই, বেশি খাওয়া বারণ। তো সব কিছু মশলা কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো ছোট আলু আমি আজকে দিব আর কি কাঁঠাল চিংড়িতে। তো ছোট আলু ছুলে নিচ্ছি, সেদ্ধ করে নিলে আরও বেশি টেস্টি হতো, কিন্তু ঝামেলাটা প্রচুর পরিমাণে হতো। আর এখানে একটা টমেটো আর 3টে পেঁয়াজ, তো এভাবেই দিচ্ছি আর কি, 3টে রসুন। তো আরেকটু মশলা দিলে হয়তো ভালো হতো, আর একটু আদা বাটাও দিচ্ছি সাথে। আর প্রথমে কাঁঠাল আর আলুটাকে একটু তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা যেমন ফ্রাই করে নেয় ঠিক তেমন আমি কাঁঠালটাকেও কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি। আর এটা আমার ইউটিউবের একটা রেসিপি থেকেই দেখা। তো একটু হালকা ফ্রাই করে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার হচ্ছে সব কিছু ফোড়নে একে একে দিয়ে দিব। তো যেরকম আর কি চিকেন রান্না করে ঠিক ওরকমভাবেই করার চেষ্টা করছি। আজকের ভিডিওটা দেখে হয়তো কেউ বলবে যে আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেছে, কিন্তু তারপরে না আমার শরীরটা এত খারাপ ছিল, তো ভিডিও আর করা হয়নি সেরকমভাবে। বুঝতেই পারছো যে একসাথে ভিডিও করা, তারপরে কাজকর্ম করা, রান্নাবান্না করা, সব কিছু মিলেমিশে অনেক চাপের হয়ে যায়। আর দুপুরবেলার দিকটায় না ভীষণ তাড়া থাকে। আর এই কাঁঠাল চিংড়ি রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছিল। মাঝখানে আমি ভেবেছিলাম যে ওই তো এক তরকারি রান্না করব, বেশি একটা সময় লাগবে না, যার জন্য এতটা দেরি হয়ে গিয়েছিল আরও। তো তোমাদের দাদা ভাই তারপরে সবাই খেয়ে বলেছিল যে ভীষণ টেস্টি হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো, টাটা।